বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থনীতিমন্ত্রী স্কট বেসেন্ট একথা বলেন। মধ্যস্থতাকারী দেশ কাতারও আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটিতে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় জাহাজগুলো ইরানের উপকূল ও তাদের নিয়ন্ত্রণে থাকা একটি শিপিং চ্যানেল দিয়ে উপসাগরে প্রবেশ করবে, আর বের হওয়ার জন্য ওমানের কাছের একটি চ্যানেল ব্যবহার করবে। ইরানি কর্মকর্তারা বলেছেন, কোনো টোল নেওয়া হবে না, তবে চুক্তিতে সার্ভিস ফি রাখা হচ্ছে। এর মাধ্যমে কার্গো জাহাজ ও ট্যাঙ্কারের পরিবেশগত প্রভাব, নিরাপত্তা এবং কর্মী খরচ মেটানো হবে। এই আয় ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা বলেছেন, প্রণালীতে চ্যানেল সংক্রান্ত ইরানের বর্ণনাটি সঠিক নয়। সেখানে যে কোনো অস্থায়ী শিপিং রুটের জন্য ইরানের অনুমতি দরকার হবে না, কোনো টোলও থাকবে না। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আমরা ইরানিদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় আজ বা কালকের মধ্যে প্রণালীটি খুলে দেওয়া এবং এই সংঘাতকে একটি স্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে আসার বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হলে প্রণালীতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক হবে। এদিকে মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে কূটনৈতিক চেষ্টা পূর্ণ গতিতে চলছে এবং এই আলোচনা বর্তমানে খুবই অগ্রগামী পর্যায়ে রয়েছে। কাতার, পাকিস্তান ও ওমান দুপক্ষের মধ্যস্থতা করছে এবং চুক্তির খসড়া আদান প্রদান অব্যাহত রেখেছে। বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও জ্বালানি সংকটের মধ্যে কূটনৈতিক আশার আলো দেখা যাচ্ছে। ইফাত আরা মিথিলা, নাগরিক।